এখানে 7 এটা না বলেন তো। আচ্ছা, এখান থেকে আমরা একটা জিনিস বেসিক আইডিয়া ক্লিয়ার করি, তারপরে আমি অঙ্কতে যাব। যদি কখনো লেখা থাকে একটা সংখ্যার 6 ভাগের 1, আরেকটা সংখ্যার 7 ভাগের 1, অথবা আরও থাকতে পারে কীভাবে বলেন তো, একটা সংখ্যার 3 ভাগের 1, আরেকটা সংখ্যার 7 ভাগের 1 সমান, এভাবে বলা যেতে পারে। বা অন্য কীভাবে বলা যেতে পারে আপনারা বানায় বলেন তো আমাকে, যে একটা সংখ্যার 8 ভাগের 1, আরেকটা সংখ্যার 9 ভাগের 1। বুঝছেন নি বিষয়টা? এইরকম থাকতে পারে, এরকম। বুঝছেন নি? হ্যালো, একটু কথা বললেন, কথা না বললে তো আমার ভালো লাগবে না। বুঝছেন? আচ্ছা, নূর ভাই বলেন, একটা উদাহরণ দেন আমাকে। যেমন একটা সংখ্যার বলেন, একটা সংখ্যার 4 ভাগের 1, আরেকটা সংখ্যার 7 ভাগ, এই 7 ভাগের বা অন্য যেটাই বলেন। যদি কখনো এরকম দেওয়া থাকে তাহলে কিভাবে দুইটা সংখ্যা বের করবেন আগে বুঝেন। এইভাবে দেওয়া থাকলে কিভাবে আমরা দুইটা সংখ্যা বের করব, ওইটার ক্যালকুলেশনটা প্রথমে শিখাবো। প্রথমে আমরা যে কাজটা করব, এই যে এখানে প্রথম সংখ্যা আছে আর এখানে আছে দ্বিতীয় সংখ্যা, আমরা কী করব, এই যে প্রথম সংখ্যা আছে এখানে রাখলাম আর দ্বিতীয় সংখ্যাটা নিচে নিয়ে আসবো। নিচে আনলে কীরকম হবে বলেন, এই 6টা উপরে চলে যাবে, উপরে 6 আর নিচে 7। এইটা বুঝি কিনা সবাই বলেন তো? এই লাইন থেকে এই লাইন আনা তো বুঝি সবাই বলেন। কে বললেন দেখা যায় না? দেখেন তো, না ওইটা আপনার মোবাইলের সমস্যা, বাকি কি সবার একই? হ্যাঁ, এমন হয়, এটা না। হ্যাঁ, আপনি চাইলে একবার লিভ নিয়ে আবার আসতে পারেন, এটা চেক করে দেখতে পারেন। আচ্ছা, এখন আমি এইভাবে লিখছি বলেন তো, এর পরের লাইনটি আমি এইভাবে লেখা যাবে, দুইটা ভাগ মানে অনুপাত আকারে লেখা যায়, এটা তো জানি আমরা লিখতে পারি প্রথম অনুপাত দ্বিতীয় সমান, আমি লিখতে পারি না দেখেন 6 অনুপাত 7, এটা তো লিখতে পারবো আমরা। এটা কি লেখার আমার কোনো যুক্তিকতা নাই? লেখা যাবে বলেন? লেখা যাবে। তার মানে এখানে প্রথম সংখ্যার অনুপাত হচ্ছে 6 আর দ্বিতীয় সংখ্যার অনুপাত হচ্ছে 7, কিন্তু এই দুইটা হচ্ছে অনুপাত, এগুলো তো সংখ্যা না। আমি কি বলতে পারবো এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা? বলা যাবে বলেন তো? হ্যালো, এটা তো প্রথম সংখ্যার অনুপাত, এটা দ্বিতীয় সংখ্যার অনুপাত, এটা তো সংখ্যা না, এটা সংখ্যা নি বলেন? সংখ্যার অনুপাত। তাইলে আমরা যদি প্রথম সংখ্যা লিখতে চাই, প্রথম সংখ্যা, তাইলে আমাদের লিখতে হবে কি, এইটার সাথে একটা চলক লাগাতে হবে, অর্থাৎ 6x সংখ্যা যদি বলি, তাহলে প্রথম সংখ্যা 6x, দ্বিতীয় সংখ্যা হবে 7x। এটা কি বুঝতে পারলাম? এতটুকু বুঝছি কিনা দেখেন, বা বুঝলে আমরা একটু খাতায় তুলি। এতটুকু যদি আমরা বুঝি, একটু খাতায় তুলি। আমি 1 মিনিট, এতটুকু যদি আমরা বুঝি তাহলে আমাকে বলেন বুঝতে পারছি, বলেন বুঝছি? জি অবশ্যই অবশ্যই। যখন আপনি ক্যালকুলেশন এইরকম পাবেন, এখান থেকে আপনি দুইটা সংখ্যা বের করতে গেলে এইভাবে আসতে হবে, এইভাবে আসতে হবে, মনে থাকবে? ওকে, ক্লিয়ার নেই? ওকে, ক্লিয়ার না হলে আমি কিন্তু আগাবো না, বুঝছেন? এখন আসেন, এখান থেকে আমরা এখন টেকনিকে যাব। কি টেকনিক আমরা অবলম্বন করবো? আগে বেসিকটা শিখাইলাম। টেকনিকটা হচ্ছে এরকম, দেখেন আমি মুছতেছি কিন্তু। ওকে, এখানে লিখলাম আমি প্রথম সংখ্যা, এখানে লিখলাম হচ্ছে কত 6 সমান, এখানে লিখলাম হচ্ছে দ্বিতীয় সংখ্যা, আর এখানে কত লিখলাম আমি বলেন? 7। লেখার পরে আপনাকে এখান থেকে কি করতে হবে? দুইটা সংখ্যা বের করতে হবে। দুইটা সংখ্যা বের করার নিয়মটা কি একটু আগে দেখাইছি, তাই না? খুব দ্রুত যদি আপনি সংখ্যা দুইটা বের করতে চান, আজকে থেকে টেকনিকটা জেনে রাখেন। আপনি সরাসরি যেটা করবেন, এইটার যে হর আছে, হরটাকে 6x লিখলে এটা প্রথম সংখ্যা হয়ে যায়। এইটার নিচে হর যেটা আছে, এটাকে সরাসরি যদি 7x লেখেন তাহলে এটা দ্বিতীয় সংখ্যা হয়ে যায়। তাইলে আপনার চমৎকারভাবে দুইটা সংখ্যা পেয়ে যাব না? কথা বুঝেন না কেন? একদম সহজ কিন্তু। আমি যদি আপনাকে বললাম x সমান এখানে হচ্ছে 8 সমান y সমান, আমি আপনাকে এখানে বললাম 5, বলেন তো x আর y সংখ্যা দুইটা কত, কি ধরা যায় বলেন? না, x তো ধরা যাবে না, 8a যেহেতু একটা চলক ধরা হয়ে গেছে, 8a অথবা 5a। বুঝছেন বিষয়টা? তো বুঝে গেছেন, থ্যাংক ইউ। তার মানে আমরা এইটা দেখেই, দেখেন এখন আপনি যদি এই প্রসেসগুলো জানা থাকে তাহলে আপনি দেখেই বুঝতে পারবেন। এখানে x এইটা লিখছে 6, তার মানে প্রথম সংখ্যাটা 6x আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 7x। এতটুকু পর্যন্ত ক্লিয়ার করাতে পারলাম? আচ্ছা, শেষ। এখন আসেন পরের লাইনে আসি আমরা। পরের লাইনে কি বলছে দেখেন, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার যোগফল হচ্ছে
235, প্রথম সংখ্যা আর তৃতীয় সংখ্যার যোগফল হচ্ছে 220। এইরকম থাকলে আমরা খুব সহজে যোগ নেই, মানে বিয়োগ করি, এটা তো আমরা জানি তাই না, আমরা সবসময় বিয়োগ করি। তাইলে আমরা লিখলাম এখানে দেখেন আপনি দ্বিতীয় সংখ্যা, ওই দেখেন, হ্যালো মিউট করেন, আপনাদের সব কথা শোনা যাচ্ছে, ভাইরাল হয়ে যাবেন পরে। একটু দ্বিতীয় আর প্লাস হচ্ছে একটা হচ্ছে তৃতীয় সংখ্যা, এই দুইটার যোগফল কত বলছে? 235, তাই না? বলেন 200 কত? 235 ধরলাম। এরপরে কি বলছে দেখেন, পরের লাইনে আবার বলছে যে আবার প্রথম সংখ্যা প্লাস হচ্ছে, আমি সংখ্যা লিখলাম না, প্রথম দ্বিতীয় লিখলাম, আপনারা বুঝে নিন। প্রথম সংখ্যা আবার তৃতীয় সংখ্যা, এই দুইটার যোগফল আপনার বলছে কত? 220। এখন আমরা জানি এই প্রসেসে থাকলে, মানে এক্স প্লাস ওয়াই বাদে এক্স প্লাস জেড এরকম থাকলে আমরা সাধারণত কী করি? বিয়োগ করে নিই। বিয়োগ করলে দুইটা সংখ্যা পাওয়া যাবে। তাহলে এক জাতীয় দুইটা সংখ্যা আমরা বাদ পড়বে, কোনটা বাদ পড়বে বলেন? মানে বিয়োগ করলে কি বাদ পড়বে? এটা বাদ পড়বে না, প্লাস মাইনাসে বাদ পড়বে, জি তৃতীয় সংখ্যাটা বাদ পড়বে। তাহলে এখানে লিখবো কিভাবে দেখেন, দ্বিতীয় মাইনাস প্রথম সমান কত হয় দেখেন? 15। কত হয়? 15 না? 15 হয়েছে। এতটুকু বুঝতেছি, বুঝলাম। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলেন, আপনি এতটুকু করার পরে আমাকে বলেন প্রথম সংখ্যা মানে আমরা কত দিচ্ছি? 6x ও 7x, ঠিক আছে? শুরু করব। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? প্রথমে আমি যতটুকু লিখছি ততটুকু দ্রুত লিখে ফেলি প্রথমে। হ্যাঁ, প্রথমে লিখছিলাম হচ্ছে দ্বিতীয় না, তৃতীয় সমান লিখছিলাম হচ্ছে 235, তারপরে লিখছিলাম আবার প্রথম প্লাস তৃতীয় সমান হচ্ছে 220। তারপরে আমরা বিয়োগ করছিলাম, বিয়োগ করার পরে এখানে দ্বিতীয়, এটা দুইটা কাটা পড়ছে, দ্বিতীয় মাইনাস প্রথম সমান হচ্ছে 15, এটা লিখছিলাম তাই না? 15 লিখছি। এখন আমরা যে চালাকিটা শিখছিলাম এটার মধ্যে আমরা বলছিলাম দ্বিতীয় সংখ্যাটা কত? 7x হবে, তাহলে লিখলাম 7x মাইনাস প্রথম সংখ্যাটা হবে 6x, লিখলাম 6x সমান হচ্ছে কত? 15। তার মানে এখানে আপনি একটা জিনিস খেয়াল করেন, শুধু x সমান হচ্ছে 15, তাহলে অনেকটা সহজ হয়ে গেল না আপনার? অনেক সহজ হয়ে গেছে। এখন আপনাকে কি বলছে? যে তিনটা সংখ্যার যোগফল বের করতে। তাইলে আপনি এইটাতে দেখেন যে, ওই দেখেন আপনি এটা দেখেন, খেয়াল করেন, এখানে তিনটা সংখ্যার যোগফল বের করতে বলছে। তিনটা সংখ্যার কি বের করতে বলছে? আপনাকে যোগফল বের করতে বলছে। আচ্ছা, এখানে বলছে আপনাকে দ্বিতীয় সংখ্যা, ওই দেখেন দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা প্লাস প্রথম সংখ্যা, এটা কি তিনটা সংখ্যার যোগফল হয় না? দ্বিতীয়, তৃতীয়, প্রথম হয় সমান কত? এটা আপনাকে বের করতে বলছে। বলেন তো, দ্বিতীয়, তৃতীয় আর প্রথম যোগ করলে তো তিনটা সংখ্যার যোগফল হবে না? বলেন। আচ্ছা, এখন আপনি একটা চালাকি করতে পারেন যে আমি আগে দ্বিতীয় আর তৃতীয় কেন লিখছি জানেন? দ্বিতীয় হচ্ছে 235 দেওয়া আছে, দেখেন 235 দেওয়া আছে। এখন ওই দেখেন চালাকিটা আমি করি যে এতটুকু পর্যন্ত আমি দিয়ে দিলাম হচ্ছে 235 প্লাস প্রথম সংখ্যা মানে কত? প্রথম সংখ্যা বলতে কত? 6x নাকি? 6x, তাহলে 6 × 15 কত হয়? 6 15 90, তাহলে আপনি এখানে 90 বসাই দেন। 90 যদি বসান তাহলে কত হয়? 235 আর 90, তাইলে কত হলো? 325। কেমন লাগলো ম্যাথটা? বুঝা গেছে? এখন পারবেন না এই আইডিয়া দিয়ে যদি আরো ম্যাথগুলো আসে? হ্যালো, ওকে, থ্যাংক ইউ। ওকে, আর যদি এই প্রসেসে করতে চান তাইলে করেন, জাতি হতাশ হবে না। আচ্ছা, এখন আসেন আমরা চলে যাব হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার আমরা সুপার টেকনিক দেখবো আজকে। তো এটার মাধ্যমে আমরা এই যাবৎকালে যত ম্যাথই আসুক আমরা খুব সহজে করে ফেলতে পারবো। তবে প্রসেসটা মনে রাখবেন, আমি যেভাবে পড়াবো এভাবে প্রসেসটা মনে রাখবেন। ফ্যান বন্ধ করলে ঠান্ডা লাগে, ছাড়লে আপনাদের আওয়াজ শোনা যায় না, পড়ছি বিপদে। আচ্ছা, আমি একটু হালকা করে ফ্যানটা দিয়ে আসি। হ্যাঁ,
পাই না। নূর ভাইয়া মনে হয় জব ম্যাথের ক্লাসটা করতেছেন না মনে হয়।